আমার এখানে আজকে যেই আসবে এমন যদি একজন পান যে সব রিপোর্ট ভালো আছে, এরকম একটাও পাবেন না। কোনো না কোনো জায়গায় তার অসুবিধা আছে, হয় ভিটামিন ডি কম, নাহলে এইচডিএলটা কম, নাহলে টিজিটা একটু বেশি, বা কোথাও একটা ঝামেলা আছে। তা এখন যার সব ভালো থাকবে সেই একমাত্র নিরাপদ যদি আল্লাহ তার প্রতি খুশি থাকে, এই। আর সেও নিরাপদ না যদি আল্লাহকে অসন্তুষ্ট করে, কারণ আল্লাহ চাইলে এমন রোগ দিবে যেটার সাথে লাইফ স্টাইলের কোনো সম্পর্ক নেই। বুঝলেন না কথা, যে আপনি লাইফ স্টাইল ঠিক রাখলে লাইফ স্টাইল ডিজিজ থেকে বাঁচবেন, যে না হ্যাঁ আমি অনিয়ম করে কোনো রোগী হয়নি। এছাড়াও কত রোগ নবী রাসূলদের হয়েছে, তারা বাঁচতে পারেনি। এটা আল্লাহ দিয়েছেন পরীক্ষা হিসেবে, আপনার উপরে পরীক্ষা আসতে পারে। সূরা বাকারাতে আল্লাহ বলেছেন সেটা হলো রোগ আল্লাহর দেওয়া পরীক্ষা, কিন্তু আপনাদের এখনকার যে রোগ যেটা নিয়ে আপনারা আসছেন এটা হলো আপনার সৃষ্টি। সৃষ্টি না মানে আল্লাহকে না মানার ফল, এটা অনিয়মের ফল, মানে আল্লাহর আইনকে অস্বীকার করার ফল, মানে আল্লাহর নীতিকে না মানার ফল, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে না চলার ফল। এটা এক ধরনের মনে করেন যে আপনি বলতে পারেন যে আল্লাহ রুষ্ট হয়েছেন, বা কি বলবো, মানে আপনারা যেভাবে নেন, আমি তো বললে আবার গুনাহ হয়ে যাবে। হ্যাঁ, মোট কথা হলো যে আল্লাহ আপনার প্রতি নাখুশি হয়েছেন, নারাজ হয়েছেন, বেরাজ হয়েছেন। তিনি চাচ্ছেন যে তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাও, তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করো, তাড়াতাড়ি তুমি তোমাকে কন্ট্রোল করো, তাড়াতাড়ি তুমি নিয়মে আসো, তাড়াতাড়ি তুমি ডিসিপ্লিনড হও। মানে অনেকটা উনি মানে হবে না তো দিলাম একটা বাড়ি, ধরো ডায়াবেটিস, হবে না দিলাম প্রেশার, একটা বাড়ি, বেতের বাড়ি মনে করেন, মানে এইভাবে চিন্তা করেন আর কি। যে আমরা ছোটবেলায় দুষ্টামি করলে যে জোড়া বেতের বাড়ি দিত না স্যাররা, একদম পিছনে দুইটা দাগ হয়ে যাইতো ভালো মতো বাড়ি দিলে। তা আপনাদের জোড়া বেতের বাড়ি হলো ডায়াবেটিস আর প্রেশার। যারা নিয়ম মানবো না, জোড়া বেতের এক বাড়ি, ডায়াবেটিস প্রেশার, এরপর বাকিটা এমনিতেই হবে। বুঝেন না কথা? তা এই হলো আমাদের অবস্থা। মানে এইভাবে বললে তো মনে হয় কেউ খারাপ মনে করবে না, যাক ঠিক আছে, যাক এটা আপনারা ভালো। আমি নিজে বলতে বলতে অনেক সময় লাইভে কথা বলি তো অনেক সময় বেকায়দা বলে ফেলি, পরে কই না এভাবে বলা উচিত হয় না, কিন্তু আসলে ঘটনা এরকমই। এখন হয়তো আমার বলার ভুল হইতে পারে, কিন্তু জিনিসটা এরকম যে আল্লাহ বলছে যে তুমি এক ভাগ খাবা, আপনি বেশি খেলেন, তা আপনি একটা সমস্যায় পড়বেন না? আল্লাহ বলছে তুমি রাত জাগবা না, এসার পরে ঘুমাবা, আপনি সারা রাত জেগে থাকলেন, এটা একটা প্রবলেমে পড়বেন না? আপনারা বলছে আল্লাহ রোজা রাখতে, আপনি 6 বেলা খাইতে আছেন 40 বছর ধরে। তা এখন কথা বুঝতে পারছেন? তো এর জন্য তিনি তো আমাদেরকে একটা দিবেন কিছু, হ্যাঁ, তো সেইগুলো হচ্ছে এই যে আমরা এগুলো পাইছি শাস্তি। মানে এগুলো দুনিয়ার আসলে শাস্তি ঠিক আমি বলবো না, আমি বলবো সতর্ক করছেন আমাদেরকে, এই তুমি ঠিক হয়ে যাও, এই তুমি নিয়ম মানো, এই তুমি 6 বেলা খাও বাদ দিয়ে রোজা রাখো, এই তুমি বাজেটা খাও না ভালোটা খাও, না খেলে কিন্তু এই অবস্থা হবে। হ্যাঁ, আর আমি তো এখন আসি এটা বুঝায় বলার জন্য, অতএব এবার আপনাদের মুক্তি আর হচ্ছে না। এতদিন তো বলছেন বুঝি নাই, এখন তো বুঝাই দিছি, এবার কি বলবেন? এখন আল্লাহ বলবে না যে তোরে তো বুঝাইছিল তুই বুঝোস নাই, এখন মানলাম, মানলে তো সমস্যা। আগে জানি নাই মানি নাই ভালো ছিলাম, হ্যাঁ শিশুকাল ছিল ভালো, হ্যাঁ এখন কেন জানলাম, যাই না বিপদে পড়লাম। ঠিক আছে, মনে থাকবে তাহলে আপনাদের বিপদে ফেলানোর জন্য, ঠিক আছে নাকি? গুড, নাকি বিপদ থেকে বাঁচানোর জন্য? বুঝলে বুঝবেন আসলে বিপদ থেকে বাঁচানোর জন্য। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।